আপনাদের যাদের মনের আশা কোনো অবস্থাতেই পূরণ হচ্ছে না, অনেক বড় বড় আশা নিয়ে ঘুরছেন, পরিবার সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট আর পেরেশানিতে পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি ইসমে আজমের দুয়ার আমল শিখে যান। যদি করতে পারেন আপনাদের মনের বড় বড় যত আশা রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ইসমে আজমের দুয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে করতে পারে, তার মনের যত আশা রয়েছে সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। অনেকেই তো পরিবারের সংসার নিয়ে ঝামেলার মধ্যে পড়ে আছেন, অশান্তিতে পড়ে আছেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্যে আজকে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে আজকের আমলটা শিখুন এবং ইখলাসের সাথে আল্লাহ তাআলার প্রেম আর নবীজির প্রেম অন্তরের মধ্যে জাগিয়ে আপনি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা করে দিবেন। আপনার পরিবারে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। মসজিদে নববীর মধ্যে এক সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে, গো আল্লাহ, মনের মধ্যে অনেক আশা ছিল, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, মনের আশা তো পূরণ হচ্ছেই না। অভাব অনটনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা টেনশন পরিবারের মধ্যে লেগেই থাকতেছে, দূর করতে পারতেছি না। আমি এই দোয়াটা আমল করে তোমার নিকট দোয়া করিতেছি, অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের যাই ঝামেলা আছে, যত ধরনের আমার চিন্তা আছে, অবশ্যই তুমি সব কিছু দূরীভূত করে দাও। আমার এই পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও। আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এরকম ভাবে যখন সে দোয়া করিতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, দেখো এই যে লোকটা আজকে দোয়া করছে, সে ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করিতেছে, আজকে সে আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার! এত পাওয়ার ইসমে আজমের। ইসমে আজম পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন। এমনকি এই ইসমে আজমের দ্বারা সব সমস্যার সমাধান করা যায়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসমে আজম। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে, যারা অভাবের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন, চাকরির জন্য চেষ্টা করতেছেন, নবীজির শিখানো ইসমে আজমের দুয়ার আমলটা আজকের থেকে শুরু করে দিন। অনেকেই বলে, হুজুর ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত হচ্ছে না। একদিক দিয়া ইনকাম করতেছি, অন্য দিক দিয়া আমার ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি করতে পারতেছি না। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায়। এখনো পর্যন্ত অতীতের ঋণগুলো দিয়া পরিশোধ করতে পারছি না। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন আমলটা আপনি মাগরিবের নামাজের পরে করবেন এবং ফজরের নামাজের পরে করবেন। কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে। সর্বপ্রথম ভালো করে ওযু করবেন,
সুন্নত তরিকায় ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে আপনাকে দৌতা করতে হবে। অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে, আংটি, মহিলাদের নাকের মধ্যে ফুল থাকে। ফুলকে এরকমভাবে নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইবেন, হাতের মধ্যে আংটি নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে, অন্যথায় কিন্তু আপনার ওযু হয় না। এই ওযু দিয়ে আপনি নামাজ পড়ছেন, সারা জীবন আপনার একটা নামাজও কিন্তু হচ্ছে না। প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত তরিকায় ভালো করে ওযু করবেন। ওযু করার পরে একবার আপনি বলবেন, এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার আপনি কালিমে শাহাদাতটা পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে জায়নামাজটা নিয়ে বসে যাইবেন। বসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ, পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। অভাব অনটন দূর হওয়ার জন্য, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত হওয়ার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। এরকমভাবে নিয়ত করবেন, আমার মনের আশাগুলো পূরণ হচ্ছে না, এই জন্য আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ছি। এরকমভাবে নিয়তটা করার পরে 2 রাকাত আপনি সালাতুল হাজত নামাজ পড়বেন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ছোট্ট একটি দুরূদ শরীফ আপনি মাত্র 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ করার পরে অবশ্যই নবীজির শিখানো ইসমে আজমের দোয়াটা আপনি 10 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল। পারবেন না সামান্য সময় নিয়ে? অবশ্যই কিন্তু আপনি পারবেন। আসুন তাহলে স্ক্রিনের মধ্যে দেখে দেখে কোন দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সাথে সাথে খুব সহিহ শুদ্ধ উচ্চারণে শিখে নিন এবং মনে মনে বলুন, আল্লাহ, আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এসবগুলো দূরীভূত করার জন্যে, চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরি হওয়ার জন্যে, এবং আমি ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে উন্নতি পাচ্ছি না উন্নতি হওয়ার জন্যে, আমার মনের আশা পূরণ হওয়ার জন্যে আমি কিন্তু এই আমলটা শিখিতেছি। আল্লাহু আকবার। আসুন আমার সাথে সাথে 5 বার দুরূদ শরীফটা পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি দোয়া আগে পাঠ করেন 3 বার। এরপরে ইসমে আজমের দোয়াটা 10 বার পাঠ করবেন। আমার সাথে সাথে খুব মনোযোগ সহকারে মনে মনে বলুন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো মাপ হওয়ার জন্যে এই দোয়াটা 3 বার পাঠ করছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহু আকবার। এরপরে আসুন ছোট্ট
ছোট্ট ইসমে আজমের দোয়াটা আপনার মনের আশা পূরণ হওয়ার জন্যে খুব মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে 10 বার পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম ভাবে 10 বার পাঠ করতে হবে। এরপরে ঋণ পরিশোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে নিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, মনের মধ্যে অনেক বড় বড় আশা ছিল, মনের আশাগুলো পূরণ হচ্ছে না। নবীজির শিখানো দোয়াগুলো আমল করে তোমার দরবারে, ইসমে আজমের দোয়াটা আমল করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ তুমি আমার মনের বড় বড় যত আশা রয়েছে, অনেক পড়াশোনা করেছি, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র অনেক সময় বলে থাকে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা অনেক সময় বলে থাকে, হুজুর আমাদের চাকরি হচ্ছে না। অবশ্যই আপনি আমলটা করবেন, আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। ইসমে আজমের দোয়াটা আমল করে দোয়ার মধ্যে এরকমই বলবেন, আল্লাহ অনেক পড়াশোনা করেছি, আমার একটি চাকরির ব্যবস্থা হচ্ছে না, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, অবশ্যই তুমি আমার ব্যবসায় উন্নতি দান করো এবং আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে ভেঙে ভেঙে আল্লাহ তাআলার নিকট বলবেন এবং বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্যে দেখো ভিক্ষুকের মতো তোমার নিকট আমি একটা একটা করে বলিতেছি, অবশ্যই তুমি আমার মোনাজাতটা কবুল করো এবং মঞ্জুর করো, আমিন। এরপরে সর্বশেষে এই দোয়াটা পাঠ করে মোনাজাতটা শেষ করে দিবেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদম পাওয়ারফুল নবীজির শেখানো আমলগুলো আজকে আমি আপনাদেরকে শেখায় দিলাম। অবশ্যই মাগরিবের পরে এবং ফজরের পরে আপনারা আমলগুলো করতে পারবেন। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে কিছুদিন আমল করে দেখেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবে। আল্লাহ অবশ্যই যারা যারা এই আমলটা করবে তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখবেন, আমল শিখবেন, আমল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।